মানুষের পা যখন পৃথিবীর মাটিতে দৃঢ়ভাবে গেড়ে আছে, তখনই একদল ছোট প্রাণী সাহস করে পাড়ি জমিয়েছিলেন বিশাল মহাশূন্যে। তারা মানুষ নয়, ইঁদুর। তবে তাদের সেই যাত্রা ছিল মানব সভ্যতার এক অনন্য বৈজ্ঞানিক অধ্যায়। মহাকাশে কোনো প্রাণ কেমন ভাবে টিকে থাকতে পারে, শূন্য মধ্যাকর্ষণে শরীরের ভেতরে কি ঘটতে পারে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা প্রথমে বেছে নিয়েছিলেন ইঁদুরকে। কারণ মানুষের মতোই তাদের শরীরে রয়েছে অনেক মিল। হাড়ের গঠন, পেশির কাজ, এমনকি রোগ প্রতিরোধ ব্যবস্থাও প্রায় একইভাবে কাজ করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাই মানুষকে পাঠানোর আগে বিজ্ঞানীরা ইঁদুরকে পাঠিয়ে পরীক্ষা করেন মধ্যাকর্ষণহীন পরিবেশে হাড় কতটা ক্ষয় হয়, রক্তচাপ কেমন থাকে, ঘুম বা মানসিক ভারসাম্যে কি প্রভাব পড়ে। মহাকাশের ওজনহীনতা, বিকিরণ ও মানসিক চাপ শরীরের ওপর কি প্রভাব ফেলে তা জানতে এই পরীক্ষা করা হয়। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ও ঔষধের কার্যকারিতা বোঝাতে এই ইঁদুর ব্যবহৃত হয়। নাসার রডেন্ট রিসার্চ প্রোগ্রামে নিয়মিত এমন পরীক্ষা চালানো হয় বলেও জানা যায়। তবে আবারও মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়তে চলেছে চীন। শনিবার 1 নভেম্বর সকালে সেইনঝৌ 21 মিশনের মাধ্যমে 3 নভোচারী ও 4টি গবেষণামূলক ইঁদুরকে টিয়ানগং স্পেস স্টেশনে পাঠানো হয়েছে। লং মার্চ টু এফ রকেটে উৎক্ষেপণের 3 ঘন্টা 30 মিনিট পর মহাকাশযানটি স্টেশনের সঙ্গে সংযুক্ত হয়। মিশনের সদস্যরা হলেন কমান্ডার ঝাংলু, ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ফেই এবং পেলোড স্পেশালিস্ট ঝাং হংঝাং। মাত্র 32 বছর বয়সে উ ফেই হয়েছেন চীনের সর্বকনিষ্ঠ নভোচারী। তারা 6 মাস স্টেশনে থেকে বৈজ্ঞানিক পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ কাজ করবেন। এই অভিযানে 4টি ল্যাব ইঁদুরও রয়েছে, যা চীনের প্রথম রডেন্ট স্পেস এক্সপেরিমেন্ট। মাইক্রোগ্র্যাভিটিতে প্রাণীর জীবনের প্রভাব বোঝাতে এই এক্সপেরিমেন্ট চালানো হয়েছে।